হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো পাবদা মাছ নিয়ে এসেছে। তো এই পাবদা মাছে আজকে সর্ষে পোস্ত করব। তো প্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। একদম লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল করব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানে মাছগুলো প্রথমে লবণ হলুদে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো পাবদা মাছ খুব ফোটে, যার জন্য এর মধ্যে লবণ হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে তেলটা গরম করতে দিয়েছি। এটা সাদা তেল গরম করতে দিয়েছি। তো এখানে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এখন মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, এখন আমি একে উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেব। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। এই মাছগুলো খুব ফোটে, তো খুব ভয় হয় মানে মাছ। তো বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখানে 8 পিস মাছ আছে। তো এই পাবদা মাছে এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। মাছগুলো ভীষণ ফোটে, ভয় লাগে, খুব ধুয়ে ধুয়ে চলে যেতে হয়। তো এইভাবে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব নরম মাছ তো একটু কড়া করে ভাজতে হবে। আর খুব কড়া করে ভাজলেও স্বাদটা নষ্ট হয়ে যায়। মোটামুটি মিডিয়াম করে ভেজে নিতে হবে। মাছগুলো যেন না ভাঙে। যখন মাছগুলো ভাজা হবে তখন কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে একটা মাছও ভাঙবে না। এই মাছটা ভেঙে গেল, বলতে বলতে ভেঙে গেল। আমি সাবধান করলাম, আমারই ভেঙে গেল। যাই হোক, এটা ভালো করে ভেজে নিতে হবে। তো এই বাকি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি এই তেলে আর কিছুটা তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে রান্নাটা করব। তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে গুলে এটাকে ধুয়ে নেব, মানে ছেঁকে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এই যে সর্ষে পোস্ত জল মানে গুলে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। একদম পাতলা করে জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আমি সর্ষের মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম সর্ষে বাটার সময়, যার জন্য একটু লবণের পরিমাণটা কম দিলাম। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। এই ঝোলটা ফুটে গেছে ভালো করে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো একটা করে। এভাবে পাতলা করে পাবদা মাছের সর্ষে পোস্ত খুব ভালো লাগে আমার। ঘন করে করি, কিন্তু এভাবে করলে বেশি ভালো লাগে। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, অনেকক্ষণ টাইম ধরে একটু ফুটিয়ে নিতে হবে। নিয়ে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে হবে। তো এটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে আমি অন্য কোনো ঝাল দিইনি, মশলা দিইনি,
শুধু একটু কাঁচা লঙ্কা চিরা আর কালো জিরে দিয়ে। এত অপূর্ব লাগে এই ঝোলটা খেতে। তো বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানিও যে কেমন লাগলো। পাবদা মাছের এইভাবে সর্ষে পোস্ত দিয়ে, পোস্তের পরিমাণটা কম আছে, সর্ষের পরিমাণটা বেশি আছে। এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে। এখন একটু স্বাদে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমার হয়ে গেছে পাবদা মাছের ঝোল, এখন নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো পাবদা মাছের ঝোল হয়ে গেছে। ঝোলটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার বানিয়ে ফেললে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কেমন লাগলো, আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি ভিডিওটা এখানে রাখছি। তো তোমরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে একবার রান্না করে খেও, ভীষণ ভালো লাগে। তো শুধু একদম নর্মালভাবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করতে হবে, তাহলে ভালো লাগে। আমরা তো পাবদা মাছ অনেকভাবে খেয়ে থাকি, তো এইভাবে একবার করে খেও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে, রান্না করে দেখো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।